জুলাই সনদ ঘোষণা হয়েছে, বর্ণনা হয়েছে, কিন্তু আলেমদের যে অবদান ছিল, এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এগুলির কথা উল্লেখ নাই। শাপলা চত্বর থেকে শুরু করে কত আলেম ওলামা জেলখানায় মৃত্যুবরণ করেছে, তাদের অবদানের কথা উল্লেখ নাই। ওলামায়ে কেরাম উদ্বুদ্ধ করেছে। প্রত্যেকটা মসজিদের মিম্বার থেকে কত খতিব সাহেবের চাকরি চলে গেছে, কত খতিব সাহেবকে ধমক দিয়েছে, ভয় দেখিয়েছে। তারপরে ওলামায়ে কেরাম জাতিকে মুক্ত করার জন্য, জুলুমের হাত থেকে, জালিমের হাত থেকে বাঁচানোর জন্য সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পক্ষে কথা বলেছেন। জাতিকে নিরাশ করেন নাই। এমন উদ্বুদ্ধ আর অনুপ্রেরণা পেয়েই এই ছাত্ররা, ছোট্ট ছেলেরা রাস্তায় নেমে জীবন দেওয়া শিখেছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য ওলামায়ে কেরামদের অবদান জাতিকে ভোলানোর চেষ্টা করা উচিত নয়। এই জন্য ওলামায়ে কেরামদেরকে সবসময় সব ক্ষেত্রেই সর্বাগ্রে রাখা উচিত আমি মনে করি। অবশ্যই আলেম সমাজের মধ্যে দ্বিধা বিভক্তি আছে, বিভিন্ন পার্ট বাই পার্ট আছে, তারপরেও জাতির স্বার্থে ওলামায়ে কেরাম সবসময় অগ্রণী ভূমিকা পালন করেন। আমার বন্ধুগণ, ওলামায়ে কেরাম জাতির স্বার্থে ভালো ভূমিকা পালন করেন, সত্যের পথে আহ্বান করেন, মানুষকে অন্যায়ের বিরুদ্ধে যাতে করে প্রতিবাদী হয়, সোচ্চার করে গড়ে তোলেন। কেন? যাতে করে সমাজ থেকে অন্যায় দূর হয়, অত্যাচার, অবিচার, জুলুম। এই মসজিদ, জামে মসজিদ, প্রত্যেকটা জামে মসজিদে বাংলাদেশের যত খতিব সাহেবরা কথা বলেন, প্রত্যেকটা খতিব জুমার মিম্বারে ন্যায়ের পক্ষে মানুষকে আহ্বান করে, অন্যায়ের বিরুদ্ধে মানুষকে সোচ্চার করে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা জায়গায় আমরা কি চাঁদাবাজ, দুর্নীতি, অন্যায়, অত্যাচার, অবিচার, জুলুম, এগুলির বিরুদ্ধে আমরা কথা বলি না? কথা বলেন, বলি না? কেন বলি? যাতে করে জাতিকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি, মানুষ যেন ভালোভাবে চলতে পারে। যদি দাওয়াতি কাজ বন্ধ হয়ে যায়, এই মানুষের প্রতি দাওয়াত বন্ধ হয়ে যায়, যে পরিমাণ জুলুম, অন্যায়, অত্যাচার, অবিচার চলছে, সেটা যে কি পরিমাণ ছাইলাভ হবে বলার অপেক্ষা থাকে। এখনো মানুষের মধ্যে ভয় কাজ করে। জুমার দিনে মসজিদে আসলে, খতিব সাহেবের বয়ান শুনলে হৃদয়ের মধ্যে কিছুটা হলেও বিবেকবোধ জাগ্রত হয়, মেজাজে কিছুটা হলেও দায়িত্ববোধ জাগ্রত হয় যে আমাকে এটা করা উচিত, এই কাজ আমাকে পরিহার করা উচিত। কিন্তু দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আলেম সমাজ রক্ত দেয়, জীবন দেয়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, সবার আগে ন্যায়ের পক্ষে কাজ করার জন্য মানুষ উদ্বুদ্ধ করে, সে আলেম সমাজেই সবচেয়ে বেশি উপেক্ষিত হয়, নিগৃহীত হয়। এটা বাস্তব, এটা হচ্ছে চরম বাস্তব যে আলেম সমাজ উপেক্ষিত হয়। দেখেন, জুলাই সনদ ঘোষণা হয়েছে, বর্ণনা হয়েছে, কিন্তু আলেমদের যে অবদান ছিল, এই যে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, এগুলির কথা উল্লেখ নাই। শাপলা চত্বর থেকে শুরু করে যত কিছু হয়েছে, অনেক ওলামায়ে কেরাম, কত আলেম ওলামা জেলখানায় মৃত্যুবরণ করেছে, তাদের অবদানের কথা উল্লেখ নাই। এভাবে শুধু এই জায়গায় না, প্রত্যেকটা জায়গাতে আলেমদেরকে স্বার্থের জন্য অনেকে ব্যবহার করে, সময় শেষ আলেমদেরকে টিস্যু পেপারের মতো ছুঁড়ে ফেলে দেয়। কথা বলুন ঠিক কিনা? সে আলেমই এক সময় কাজে লাগে।